এই জন্য মানুষের অন্তর সবসময় আপনাকে ভালো পরামর্শ দেবে না, বরং যেটাতে মজা লাগে আপনার অন্তর আপনাকে সেই দিকে ধাবিত করবে। এমন একটা কথাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাতে তাফসীরকারগণ বলেছেন, কথাটা জুলাইখা বলেছিল, আর এটাই বেশি সঠিক মনে হচ্ছে। তিনি বলেছিলেন, ওমা উবাররিউ নাফসি, আমি বলি না যে আমার অন্তর পবিত্র, যে আমি কোনো পাপ করি নেই বা আমার কোনো অন্যায় হয় নাই না, এটা আমি বলি না। ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুইন ইল্লা মা রাহিমা রাব্বি, হ্যাঁ আমার রব যার প্রতি দয়া করেছে সে ছাড়া বাকি কোনো ব্যক্তির অন্তর সঠিক পথে থাকার মতো না। কারণ মানুষের অন্তর মানুষকে বক্রতাই দেখায়। একমাত্র কার অন্তর সঠিক থাকবে? ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যার উপর রহম করেছে। আজকে পুরো পৃথিবীর সৃষ্টির মাঝে আপনি মুসলিমের দিকে তাকান, তারা মুসলিম হয়েছে কার বদৌলতে? এটা একমাত্র আল্লাহর দয়া। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নাই বা কোরআন মতে চলে না, তাহলে আমি আর আপনি যতটুকু পালন করি এটা কেন হয়েছে? এটা একমাত্র আমাদের রবের দয়া ছাড়া। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নকল করে দিয়েছেন যে এটাই বাস্তব কথা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নিশ্চয়ই মানুষের অন্তর মানুষকে খারাপ দিকে বেশি ধাবিত করে। ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল এবং দয়াবান। কেন এই কথাটা, এই আয়াতটাকে আজকের খুতবার জন্য আমি চুজ করেছি? এই শেষ কথাটা, ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যার জন্য চাইবে কেবল তার অন্তরটাই সোজা থাকবে, আর না হয় সোজা রাখার মতন মানে বস্তু এটা না। এখন এই কথার উপরে ভিত্তি করে আজকের খুতবাটা আমি আপনার কাছে পেশ করতেছি। আল্লাহ যেহেতু বলেছে ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যার জন্য চাইবে তার অন্তরটা শুধু সোজা থাকবে, এই কথার প্রতি যদি আপনার ঈমান থাকে তখন আপনাকে কি করতে হবে? এটা দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। তার মানে আমার রব যার জন্য চাইবে মানে কি আল্লাহকে এটাকে ধরে থাকবে না? আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছে যে আমার এই শিক্ষা মোতাবেক চললে তার অন্তর সোজা থাকবে, তার অন্তর সুস্থ থাকবে। তুমি আমার প্রতি ঈমান আনো, এগুলো হারাম, এগুলো খাওয়া যাবে না, এই কথাগুলো না যায়, যেগুলো বলা যাবে না, এই সঙ্গীকে ত্যাগ করতে হবে, এই স্থানে যাওয়া যাবে না, এই পথ অবলম্বন করা যাবে না, এটা আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে সেই পথ, ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যার জন্য রহম করবে সেই কেবল এই পথটাকে গ্রহণ করবে। এই জন্য যারা বলে যে আপনার অন্তরকে শোনেন, আপনার বিবেক আপনাকে সঠিক রাস্তা দেখাবে, এটা ভুল। আমি আপনাকে মেসেজ দেব বা আমাদের দাওয়াত থাকবে, আপনি আপনার বিবেক আপনার অন্তর না, আপনি আপনার শিক্ষাটাকে ফলো করেন। আপনাকে আমাকে যে শিক্ষা দেওয়া হয়েছে, আপনার আমার জন্য যে শিক্ষা নাজিল করা হয়েছে, আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে। আপনার বিবেক সেটা ধরুক আর না ধরুক, আপনার মন সেটা চায় বা না চাক, আপনাকে আপনার মনকে বাধ্য করতে হবে। মানে ইসলামের বিধানের উপরে আমাদের বিবেক বুদ্ধিকে বাধ্য করতে হবে যে আমার রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমার মন যা চায় আমি তা করতে পারি না, আমার বিবেক বলতেছে এটা মনে হয় ঠিক, কিন্তু আমার শিক্ষা বলতেছে এটা ঠিক, অতএব আমি এটা নিতে পারি না। আমার বিবেক বলতেছে আমি যদি এখন এই যে সুদের বিজনেস বসে বসে টাকা কামাবো, এটা আমার বিবেক বলতেছে তো ভালো সহজ, কিন্তু আমার ধর্ম আমার শিক্ষা বলতেছে না, এটা হারাম পথ। এইভাবে প্রত্যেকটা জিনিসকে আপনি আপনার শিক্ষার সাথে মিলান। বিবেক আর অন্তরের কথা আপনি নিয়েন না, শিক্ষাটাকে প্রাধান্য দেন। অনেক ক্ষেত্রে শিক্ষার বিকল্প মানে বিপরীতে আপনার বিবেক যায়। এই যে বস্তুবাদী যারা, তারা তাদের বিবেকটাকে প্রাধান্য দেওয়ার কারণে তারা কোরআন হাদিস থেকে ছিটকে পড়ে গেছে। কিন্তু যারা তাদের বিবেকটাকে, তার অন্তরটাকে কোরআন হাদিসের কাছে নত করে দিবে, এই ব্যক্তি কেবলমাত্র সঠিক পথ পাবে। সে কোনো কারণ দর্শাবে না, সে কোনো কারণ খুঁজতেও যাবে না যেটা কেন হারাম করা হইল, কেন ওই সুদ খাওয়া যাবে না, এটা তো ব্যবসার মতোই। তার বিবেক কোনোদিন ওইদিকে যাবে না, কারণ তার বিবেককে সে লক করে দিয়েছে। আল্লাহ যেমনটা বলেছে আসলিম, তুমি কি আত্মসমর্পণ করলা? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল আসলাম তু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম। তার মানে তাদের জীবনটা দেখেন, কত জীবনের শেষ বয়সে আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করতে তিনি করেছেন, বিবেককে প্রাধান্য দেন নাই যে এখন কি হবে। মূসা আলাইহিস সালামের ঘটনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, প্রত্যেকটা আম্বিয়াদের ঘটনা, এমন কিছু ঘটনা আল্লাহ ঘটিয়েছেন সেখানে আপনি আপনার বিবেককে তার খেলাফ পাবেন, কিন্তু তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছিল। এই জন্য আমাদের বিকল্প কোনো পথ নাই, আমাদের বিবেক আর চিন্তাটাকে ছেড়ে দেন, আমাদেরকে আমাদের শিক্ষাটাকে গ্রহণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন
তা গ্রহণ করেন এবং তা মানতে নিজেকে বাধ্য করেন। এটা আমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই মেসেজটা দেবো আজকের খুতবা, যে আমাদের অন্তরকে সোজা রাখতে হলে আল্লাহর সামনে এটাকে থামাইতে হবে। এই নিজের ইচ্ছা আর সব কিছু আপনি পুরা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নিজের অন্তরটাকে বেশি প্রাধান্য দেয়, কত কঠিন কথা বলেছেন আল্লাহ, কত কত এই ক্ষেত্রে এর চাইতে বড় কোনো কঠিন আয়াত আমার মনে হয় কোরআনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি ওই ব্যক্তির দিকে দেখেছেন যে তার হাওয়া মানে মনের চাহিদাটাকে তার রবের পজিশনে বসিয়ে দিয়েছে। তার মানে আমার রবের সিদ্ধান্ত এখন আমাকে মসজিদে থাকতে হবে, কিন্তু আমার ইচ্ছা শাহওয়াত আমি এখন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে যাব, আমি এখন বিজনেস খুলে বসে আছি, আমি এখন ওই যে মাছ ধরতেছি, আমি এখন ক্রিকেটের মাঠে আছি, এখন আমাকে মসজিদে যাওয়া যাবে না। তো কত কঠিনভাবে আল্লাহ পেশ করেছেন এটা। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার নিজের কামনা বাসনাটাকে তার রবের পজিশনে বসিয়ে দিয়েছে, আপনি কি দেখেছেন ওই ব্যক্তির চরিত্র সম্পর্কে? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কথা বলেছেন। ইত্তাবা হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার পক্ষ হয়ে ওকালতি করবেন? তার মানে যে সারাটা জীবন তার নিজের খেয়াল খোসার মোতাবেক চললো, তা আল্লাহর সামনে কি এই ব্যক্তির সম্পর্কে রাসূল সুপারিশ করবে যে আল্লাহ আমার উম্মাহ আমরা ছেড়ে দেন মুসলিম, এটা বলবে যে তার হয়ে আপনি ওকালতি করবেন আমার কাছে? এটা খুব কঠিন বিষয়। এজন্য নিজের ইচ্ছাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে বাধ্য করতে হবে। দাড়ি রাখতে হবে, এটি চূড়ান্ত। টাকনার উপর প্যান্ট পরতে হবে, এটি চূড়ান্ত। মহিলাদেরকে বাঁচতে হলে পর্দা করতে হবে, এটি চূড়ান্ত। এর বিকল্প কোনো পথ নাই। আমাদের মন মর্জি যা তা বলেন না কেন, যুগ সমাজ স্ট্যাটাস চাকরি জব যা কিছু আপনি কারণ দর্শান না কেন, এগুলো সব আপনার বিবেক প্রসূত আর মনের খোরাক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে আমরা আমাদের অন্তরটাকে সঁপে দিতে বাধ্য। যারা দিতে পেরেছেন তারা এগুলো মেনে নিয়েছেন, যারা দিতে পারেনি তারা এখন পর্যন্ত মানতে পারেনি। এজন্য তাদের কাছে এটা আমাদের মেসেজ থাকবে, আমাদের অন্তর নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধানটার প্রতি আমাদের ঈমান আনতে বলা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বলেছেন, তুমি তো তাদের মতো হবাই না, বরং যারা তার মনের খেয়াল খুশি মোতাবেক চলে তাদের রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে হাঁটতে নিষেধ করেছেন, যে তাদের পেছনে পেছনে যেও না। আজকে আমরা বিলিয়নিয়ার হওয়ার জন্য ওই ক্রিকেটারের মতো হতে চাই, ফিল্ম স্টারের মতো হতে চাই, যে পয়সাওয়ালা হয়ে গেছে তার মতোই হতে চাই, কিন্তু সে কিভাবে পয়সাওয়ালা হলো আপনি সেটা কেন দেখেন না? সে চুরি করে, ডাকাতি করে, রাজনীতি করে, অমুক তমুক মেরে পয়সাওয়ালা হয়ে গেছে, আপনি কেন সেই পথ ধরলেন? এই পথ ধরতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, একটু পরে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, খবরদার আপনি তাকে অনুসরণ করবেন না যে তার খেয়াল খুশি মোতাবেক অনুসরণ করে। ওয়ালা তুতি আগফালনা কলবাহু, আগফালনা ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার স্মরণ থেকে যার অন্তর গাফিল হয়ে গেছে, ওয়াত্তাবা হাওয়া, যে তার খেয়াল খুশি অনুসরণ করে, খবরদার হে নবী আপনি তার পথ অনুসরণ করবেন না। তার মানে আমাদের নবীকে বলে দিয়ে আমাদের প্রত্যেকটা মুসলিমকে বলে দেওয়া হয়েছে, যারা পয়সাওয়ালা হয়ে গেছে, কাফের, বেদিন বা সেইভাবে তারা আল্লাহর বিধান থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে, তার স্ট্যাটাস, তার বেশভূষা, তার বাড়ি গাড়ি, এগুলোর দিকে আমাদেরকে তাকাইতে নিষেধ করা হয়েছে। এরপর আল্লাহ আমাদেরকে ধরতে নিষেধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন ব্যক্তি যদি তার অন্তরটাকে বেঁধে না দেয় আল্লাহর বিধানের কাছে, তাহলে এই ব্যক্তি কোনোদিন ধর্মকর্ম বা রাসূলকে মানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এই কথাও বলেছেন, হে নবী আপনি যখন দাওয়াত দেন, এই কোরআন যখন নাজিল হয়েছে, আপনি দেখতে পান কিছু মানুষ এটা মানে না। তারা কারা জানেন? আল্লাহ বলছে, কারা তারা? যারা কিয়ামত পর্যন্ত এই বক্তব্য মেনে নেবে না, বা যারা কোরআন হাদিস মেনে নিচ্ছে না, ইসলাম গ্রহণ করতেছে না। এর পেছনের মূল রিজন, কারণটা আল্লাহ বলে দিয়েছেন, সেটা হচ্ছে তার অন্তরকে প্রাধান্য দেওয়া। সে তার অন্তরকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে বিদায় সে কোনোদিন কোরআন হাদিসের দাওয়াত গ্রহণ করে নেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন। আল্লাহ বলেছেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, এই যে যারা আপনার কথা মেনে নিচ্ছে না তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, ফাআলাম, আপনি জেনে নেন তারা কারা। ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আপনার দাওয়াত গ্রহণ করতেছে না, তারা হলো মনের পূজারী।
তারা তাদের মনের খায়েশাতটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে। চাইলেও তারা হারাম ছাড়বে না, চাইলেও তারা নামাজি হবে না, চাইলে তারা এই উশৃঙ্খল জীবন থেকে ফিরে আসবে না। ওই গান বাজনা, মত্ত মহিলা নিয়ে, নেশা নিয়ে পার্কে পড়ে থাকবে। কারা? তারা তাদের প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে। তারাই কেবল আপনার দাওয়াত গ্রহণ করে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন।